অল বাংলা নলেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শককে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। বন্ধুরা, প্রত্যেক সপ্তাহের মতো এই সপ্তাহের যে কর্মসংস্থান পেপার আজকে প্রকাশিত হয়েছে, বন্ধুরা এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে যে সমস্ত চাকরির আপডেট খবরগুলো প্রকাশিত হয়েছে সমস্ত খবর আমরা এই ভিডিওতে সম্পূর্ণ ডিসকাস করব, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এবং যারা আমাদের এই চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের অল নোটিফিকেশন বেলটা অন করে রাখতে পারেন সমস্ত চাকরির আপডেট খবর সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন দেখে না যাক এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে কোন কোন চাকরির আপডেট খবর প্রকাশিত হয়েছে। প্রথম খবর, পিএসসির মাধ্যমে WBCS পরীক্ষার সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি এখানে বেরিয়েছে, যেখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের সেরা সেরা পদে চাকরির জন্য 2024 সালে WBCS পরীক্ষার জন্য সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি প্রকাশ করলো পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন। কবে থেকে দরখাস্ত নেওয়া হবে, পরীক্ষা কবে হবে, পরীক্ষার সিলেবাস সহ বিস্তারিত তথ্য প্রকাশিত হবে পিএসসির এই ওয়েবসাইটে। ওয়েবসাইট হচ্ছে www.pscwbapplication.in। এখানে গিয়ে আপনারা সমস্ত কিছু দেখে নিতে পারবেন। এখানে কিন্তু এখনও সম্পূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি। সম্পূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশিত হলে কিন্তু আমাদের এই চ্যানেলে সম্পূর্ণ ভিডিও বানিয়ে দেবো। পরবর্তী খবর দেখতে পাচ্ছ, কেন্দ্রীয় সংস্থায় বর্ডার রোডস অর্গানাইজেশনে 466 অপারেটর এবং ড্রাইভার নিয়োগ হবে, যেখানে বলেছে কেন্দ্রীয় সরকারের সড়ক পরিবহন এবং জাতীয় সড়ক মন্ত্রকের অধীন বর্ডার রোডস অর্গানাইজেশনের জেনারেল রিজার্ভ, ইঞ্জিনিয়ার ফোর্স, ড্রাইভার, মেকানিক্যাল ট্রান্সপোর্ট, অর্ডিনারি গ্রেড, ড্রাফটসম্যান, ড্রাইভার, রোড রোলার, টার্নার, মেশিনিস্ট, অপারেটর, এই সব পদে কিন্তু বলা হয়েছে 466 জন ছেলে নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য, এখানে বলা হয়েছে ড্রাফটসম্যান বিজ্ঞান বিষয় নিয়ে উচ্চ মাধ্যমিক পাশটা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে আর্কিটেকচার বা ড্রাফটসম্যানশিপের 2 বছরের সার্টিফিকেট কোর্স পাশ হলে আবেদন করতে পারবে। এখানে বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। মূল মাইনে 29,200 থেকে 92,300 টাকা। শূন্যপদ 16টি। ড্রাইভার, মেকানিক, ট্রান্সপোর্ট, যেখানে মাধ্যমিক পাশটা ভারী গাড়ি চালানোর বৈধ লাইসেন্স থাকলে এখানে আবেদন করতে পারবে। ওর মধ্যে মূল মাইনে 19,900 থেকে 63,200 টাকা। শূন্যপদ 413টি। এরপর দেখছি অপারেটর, যেখানে মাধ্যমিক পাশটা ভারী গাড়ি চালানোর বৈধ লাইসেন্স থাকলে আবেদন করতে পারবে। এখানে টোটাল শূন্যপদ আছে 18টি। এখানে দেখতে পাচ্ছ যে বয়স, এখানে 6 মাসের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এবং এরপর দেখতে পাচ্ছ ড্রাইভার বা রোড রোলার ড্রাইভার, যেখানে মাধ্যমিক পাশটা ভারী গাড়ি চালানোর বা রোড রোলার চালানোর বৈধ লাইসেন্স থাকলে আবেদন করতে পারবে। রোড রোলার চালানোর 6 মাসের কাজের অভিজ্ঞতা থাকলে ভালো হয়। এখানে শূন্যপদ আছে 2টি। টার্নার, মাধ্যমিক পাশটা ITI থেকে টার্নার ট্রেডের সার্টিফিকেট কোর্স বা ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশ হলে আবেদন করতে পারবে। বয়স হতে হবে 18 থেকে 25 বছরের মধ্যে। এখানে মাইনে উপরের মতো। শূন্যপদ 10টি। মেশিনিস্ট, মাধ্যমিক পাশটা ITI থেকে ট্রেডের মেশিনিস্ট ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশ থাকলে আবেদন করতে পারবে। এখানে যারা যারা আবেদন করতে চাইছো তারা অবশ্যই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইট দেখে নিয়ে আবেদন করতে পারবে। এই ওয়েবসাইটে আরও বিস্তারিত রয়েছে। ওয়েবসাইট হচ্ছে www.bro.gov.in। এই ওয়েবসাইটে গিয়ে তোমরা বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারবে। পরবর্তী খবর দেখতে পাচ্ছ, বিশ্ববিদ্যালয় মঞ্জুর কমিশনের নেট পরীক্ষার মাধ্যমে কয়েকশো লেকচারার, যেখানে বলেছে সারা ভারতের বিভিন্ন কলেজে বা বিশ্ববিদ্যালয়ে সোশ্যাল সায়েন্স, কম্পিউটার সায়েন্স অ্যান্ড অ্যাপ্লিকেশন, ইলেকট্রনিক সায়েন্স ইত্যাদি বিষয়ে কয়েকশো অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের পদে চাকরি, জুনিয়র রিসার্চ ফেলোশিপ, PhD কোর্সে ভর্তির জন্য ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট UGC নেট পরীক্ষার জন্য দরখাস্ত নেওয়া শুরু হয়েছে। তাই যারা যারা এই দরখাস্ত করতে চেয়েছেন তারা যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইট দেখে নেবেন। ওয়েবসাইট হচ্ছে www.ugcnetonline.in। এখানে গিয়ে আরও বিস্তারিত দেখে নিয়ে তোমরা আবেদন করতে পারবেন। পরবর্তী খবর, 8 বাহিনীর কনস্টেবল পরীক্ষা 4 ফেব্রুয়ারি থেকে শুরু হবে, যেখানে বলা হয়েছে স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে 2025 সালের 8 কেন্দ্রীয় বাহিনীর কনস্টেবল, অসম রাইফেলসম্যান, জেনারেল ডিউটি, নার্কোটিক্স, সেপাই পদের অনলাইন কম্পিউটার বেসড পরীক্ষা হবে 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 17, 18, 19, 20, 21, 24 ও 25 ফেব্রুয়ারি। অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন পরীক্ষার 10 দিন আগে থেকে এই ওয়েবসাইট হচ্ছে www.ssc.nic.in। এখানে গিয়ে তোমরা আরও বিস্তারিত দেখে নিতে পারবে।
খবর, ওবিসি সার্টিফিকেট মামলার পরের শুনানি হবে 9 ডিসেম্বর। যেখানে বলা হয়েছে কেন্দ্রীয় ওবিসি তালিকায় যে সার্টিফিকেট বৈধ, রাজ্যে তা অবৈধ কেন, তা কিন্তু 9 ডিসেম্বরের শুনানিতে জানা যাবে। পরবর্তী বিমান বাহিনীতে 317 অফিসার, যেখানে বলা হয়েছে ভারতীয় বিমান বাহিনী শর্ট সার্ভিস কমিশন, ফ্লাইং ব্রাঞ্চ, গ্রাউন্ড ডিউটি টেকনিক্যাল, গ্রাউন্ড ডিউটি নন টেকনিক্যাল, ফ্লাইং ব্রাঞ্চ, এনসিসি স্পেশাল এন্ট্রি অফিসার পদে 317 জন অবিবাহিত তরুণ তরুণীকে নিয়োগ করবে। যেখানে বলা হয়েছে ফ্লাইং ব্রাঞ্চ মোট অন্তত 60% নম্বর পেয়ে 3 বছরের গ্রাজুয়েট যোগ্যতা দরকার, মোট অন্তত 60% নম্বর পেয়ে ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি বিই বিটেক কোর্স পাস হওয়া যোগ্য, সব ক্ষেত্রে উচ্চ মাধ্যমিকে ফিজিক্স অঙ্ক বিষয়ে প্রতিটিতে 50% নম্বর পেয়ে থাকতে হবে। এখানে ছেলেদের জন্য 21টি, মেয়েদের জন্য 9টি শূন্যপদ এখানে রয়েছে। গ্রাউন্ড ডিউটি নন টেকনিক্যাল, যেখানে বলা হয়েছে মোট অন্তত 60% পেয়ে 3 বছরের গ্রাজুয়েট ছেলেমেয়েরা যোগ্য, দৃষ্টিশক্তি দরকার, প্রতি চোখে 6/9, চশমা ছাড়া 6/6 পর্যন্ত সংশোধনযোগ্য, রং চেনার ক্ষমতা CP1 থাকতে হবে, শূন্যপদ ছেলেদের 42, মেয়েদের 11টি। এবার হচ্ছে এডুকেশন, মোট অন্তত 50% নম্বর পেয়ে যে কোনো শাখার পোস্ট গ্রাজুয়েটরা আবেদন করতে পারবে, উচ্চ মাধ্যমিক ও ডিগ্রি কোর্সে অন্তত 60% নম্বর পেয়ে থাকতে হবে, দৃষ্টিশক্তি দরকার, ভালো চোখে 6/9, খারাপ চোখে 6/18, রং চেনার ক্ষমতা CP3, শূন্যপদ ছেলেদের 7টি, মেয়েদের 2টি। লজিস্টিক, মোট অন্তত 60% নম্বর পেয়ে গ্রাজুয়েটরা যোগ্য, দৃষ্টিশক্তি দরকার, ভালো চোখে 6/9, খারাপ চোখে 6/18, রং চেনার ক্ষমতা CP3 থাকতে হবে, শূন্যপদ ছেলেদের বেলায় 13, মেয়েদের বেলায় 3টি। এরপরে অ্যাকাউন্টস, মোট অন্তত 60% নম্বর পেয়ে কমার্স শাখার গ্রাজুয়েট বা ফিনান্স স্পেশালাইজেশন হিসেবে বিএসসি পাস বা ফিনান্স বিষয়ে BBA কিংবা চার্টার্ড অ্যাকাউন্টস বা কস্ট অ্যাকাউন্ট বা চার্টার্ড ফিনান্সিয়াল অ্যাকাউন্ট কোর্স পাস হলে যোগ্য, দৃষ্টিশক্তি দরকার, ভালো চোখে 6/9, খারাপ চোখে 6/18, রং চেনার ক্ষমতা CP3, শূন্যপদ ছেলেদের জন্য 11টি, মেয়েদের জন্য 2টি এখানে রয়েছে। তো এখানে যারা আবেদন করতে চাইছো তারা কিন্তু অবশ্যই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইট দেখে নেবে। ওয়েবসাইট হচ্ছে https:/afcat.cdsc.in অথবা https:/careerindianairforce.cdsc.in, এখানে গিয়ে তোমরা দেখে নিতে পারবে এবং অনলাইনে দরখাস্ত হবে 2রা ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বরের মধ্যে। তো বিস্তারিত তথ্যের জন্য তোমরা অবশ্যই এই ওয়েবসাইট দেখে নিও। পরবর্তী খবর, IDBI ব্যাংকে 100 অফিসার, যেখানে IDBI ব্যাংকে অ্যাগ্রি অ্যাসেস্ট অফিসার পদে 100 জন ছেলেমেয়ে নিচ্ছে। এগ্রিকালচার, হার্টিকালচার, এগ্রিকালচার ইঞ্জিনিয়ার, ফিশারি সায়েন্স ইঞ্জিনিয়ার, ফুড সায়েন্স টেকনোলজি, অ্যানিম্যাল হাসবেন্ডারি, ভেটেরিনারি সায়েন্স, ফরেস্ট্রি, ডেয়ারি সায়েন্স, পিসিকালচার, অ্যাগ্রো ফরেস্ট্রি, সেরিকালচারের 4 বছরের ডিগ্রি কোর্স পাস ছেলেমেয়েরা মোট অন্তত 60% নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারবে। বয়স হতে হবে 20 থেকে 25 বছরের মধ্যে। জন্ম তারিখ হতে হবে 2/10/1999 থেকে 1/10/2004 মধ্যে। এখানে আবেদন করতে হবে এই ওয়েবসাইট হচ্ছে www.idbi.com। এখানে গিয়ে তোমরা আরও বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারবে। পরবর্তী আমরা দেখে নেব সাম্প্রতিক তথ্যে ভরা জিজ্ঞাসা পাতা, যেখানে বিভিন্ন চাকরি সম্বন্ধে প্রশ্ন করেছেন, উত্তর দিয়েছে কর্মসংস্থানের বিশেষজ্ঞগণ। প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমরা এক এক করে দেখব। প্রথমে প্রাইমারি, 2014 সালের প্রাইমারি টেট পাস করেছি, টেট সার্টিফিকেট পেয়েছি। এই সার্টিফিকেট কি সারা জীবন বৈধ থাকবে? এর আগে 2বার ইন্টারভিউ দিয়েছি, বিএড করা ছিল, এখন ডিএলএড করেছি। ডিএলএড পাস করার পর ইন্টারভিউ ডাক পাবো কি? উত্তর, এবার টেট পাস করলে ওই সার্টিফিকেট বৈধ সারা জীবন থাকবে। ডিএলএড পাস করে ওই সার্টিফিকেট দিয়ে আবার ইন্টারভিউ দিতে পারবেন। পরবর্তী 2023 সালের প্রাইমারি টেটের ফল কি এ মাসে বেরোবে নাকি ফল বেরোতে 2025 সাল হবে? উত্তর, প্রাইমারি টেটের ফল তৈরি হয়ে গেছে, যে কোনো দিন ফল বেরোতে পারে। শিক্ষা দপ্তরের অনুমতি দিলেই ফল যে কোনো সময় বেরোতে পারে। পরবর্তী রেলে চাকরি, যেখানে বলেছে শ্রবণ প্রতিবন্ধীরা কি রেলের পাইলট পদের জন্য যোগ্য? উত্তর, না, যোগ্য নন। পরবর্তী রেলের গ্রুপ ডি পদে 50,000 লোক নেওয়ার যে খবর গত সপ্তাহে কর্মসংস্থানে বেরিয়েছিল তার বিজ্ঞপ্তি কবে বেরোবে? পরীক্ষা কবে হবে? উত্তর, বলা হয়েছে হ্যাঁ, রেলের গ্রুপ ডি পদে প্রায় 50,000 শূন্যপদের বিজ্ঞপ্তি বেরোবে ডিসেম্বর মাসে। ডিসেম্বর থেকেই দরখাস্ত নেওয়া শুরু হবে। পরীক্ষা হবে আগামী বছর এপ্রিল-মে মাস নাগাদ। পরবর্তী স্কুল সার্ভিস, যেখানে হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়ে গ্রুপ সি গ্রুপ ডি পদে 2018 সালের দরখাস্ত নেওয়া হয়েছিল, তার পরীক্ষা এখনও পর্যন্ত হয়নি। এই পরীক্ষা কবে হতে পারে?
আদৌ এই পরীক্ষা হবে কি না বাতিল হয়ে যাবে? উত্তর, আদালতের রায়ে এই পরীক্ষা স্থগিত আছে, আদালত রায় দিলে তবেই পরীক্ষা হবে। পরবর্তী 2025 সালের SLSTর বিজ্ঞপ্তি বেরোবে কি? উত্তর, 2025 সালের স্কুল সার্ভিস বিজ্ঞপ্তি বেরোবে, তবে প্রথমে আপার প্রাইমারি বিজ্ঞপ্তি বেরোতে পারে। পরবর্তী মাদ্রাসা সার্ভিস কমিশনের যে পরীক্ষা এবছর মার্চে হয়েছিল তার ফল কবে বেরোবে? উত্তর, বলা হয়েছে ফল বেরোতে দেরি আছে। পরবর্তী PSCর যেখানে 2024 সালে WBCS পরীক্ষার বিজ্ঞপ্তি কবে বেরোবে? পরীক্ষা কি 15ই ডিসেম্বর হবে? উত্তর, পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন 2024 সালে WBCS পরীক্ষার বিজ্ঞপ্তি সংক্রান্ত বিষয় নিয়ে 20 নভেম্বর একটি সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল। কিছুদিনের মধ্যেই পরীক্ষার বিস্তারিত তথ্য ওয়েবসাইটে আপলোড করা হবে, তবে এবার প্রিলিমিনারি পরীক্ষা 15 ডিসেম্বর হবে না। পরবর্তী ফুড সাব ইন্সপেক্টর পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা দরকার? বিজ্ঞপ্তি কবে বেরোয়? 50% নম্বর থাকা কি বাধ্যতামূলক? উত্তর, মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবে, বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। যেখানে রয়েছে PSCর এরপর আছে PSCর ক্লার্কশিপ পরীক্ষা যে 16-17 নভেম্বর হলো, তার ফল কবে বেরোবে? দ্বিতীয় পার্টের পরীক্ষা কবে হবে? উত্তর, বলা হয়েছে PSCর ক্লার্কশিপের পার্ট 1 পরীক্ষার ফল বেরোবে আগামী বছর, অন্তত 3 থেকে 4 মাস সময় লাগবে। দ্বিতীয় পার্টের প্রশ্ন হবে ডেসক্রিপটিভ টাইপের। এই সব বিষয়ে 1 নম্বর হচ্ছে জেনারেল ইংরেজি 50 নম্বর, এই পেপারে থাকবে রিপোর্ট লেখা, সামারি, প্রেসি লেখা, বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করা। 2 নম্বর হচ্ছে বাংলা, হিন্দি, নেপালি, উর্দু, সাঁতরা 50 নম্বর, সময় থাকবে 1 ঘন্টা। এই পেপারে থাকবে রিপোর্ট লেখা, সামারি বা প্রেসি লেখা, ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করা। প্রথম এবং দ্বিতীয় পার্টে কোয়ালিফাইং করলে এরপর কম্পিউটার টেস্টের জন্য ডাকা হবে। পরবর্তী প্রশ্ন, 2019 সালের ক্লার্কশিপ পরীক্ষার সব সফল প্রার্থীদের নিয়োগ কি হয়ে গেছে? উত্তর, 2019 সালের ক্লার্কশিপ পরীক্ষার নন জয়েনিং প্রার্থীদের শূন্যপদ পূরণের জন্য আবার নতুন করে তালিকা বের করে টাইপিং টেস্ট নেওয়া হবে। এখনও টাইপিং টেস্টের ফল বেরোয়নি। পরবর্তী বলা হয়েছে যে পুলিশের চাকরি, যেখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদের যে পরীক্ষা আগামী বছর 16ই ফেব্রুয়ারি হওয়ার কথা ছিল, তার কি একটি পরীক্ষা হবে না প্রিলি এবং মেন্স দুটি পরীক্ষা হবে? উত্তর, না, এবার থেকে একটি পরীক্ষা হবে। পরবর্তী প্রশ্ন, আদালতের চাকরি, যেখানে বলা হয়েছে বাঁকুড়া জেলা আদালতের গ্রুপ ডি পদের পরীক্ষা কি উত্তর 24 পরগনা জেলায় পড়তে পারে? উত্তর, না। পরবর্তী প্রশ্ন, উত্তর দিনাজপুর জেলার জাজ কোর্টের লোয়ার ডিভিশন ক্লার্ক, আপার ডিভিশন ক্লার্ক পদের পরীক্ষা কবে হবে? উত্তর, এখনও পরীক্ষার তারিখ ঠিক হয়নি। পরবর্তী প্রশ্ন, অন্যান্য চাকরি, যেখানে রাজ্যের পঞ্চায়েত দপ্তরে নিয়োগ কবে হবে, কবে থেকে দরখাস্ত নেওয়া শুরু হবে? উত্তর, বলা হয়েছে ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত মামলার জন্য এই পদে দরখাস্ত নেওয়া পেছবে। পরবর্তী প্রশ্ন, এ বছর রাজ্য সরকারের গ্রুপ ডি পদে লোক নিয়োগ হবে কি? উত্তর, হ্যাঁ হবে। পরবর্তী প্রশ্ন, কোর্স এবং ট্রেনিং, যেখানে রয়েছে ড্রোন টেকনিশিয়ান সার্টিফিকেট কোর্স করেছি, এই যোগ্যতায় কি চাকরি পাওয়ার জন্য দরখাস্ত করতে পারবো না? উত্তর, ড্রোন টেকনিশিয়ান পদে কোনো সরকারি দপ্তরের লোক নেওয়া হয়নি এখনও পর্যন্ত। ভবিষ্যতে সরকারি দপ্তরে এই যোগ্যতায় লোক নিয়োগ হলে জানানো হবে। পরবর্তী প্রশ্ন, 2015 সালের উচ্চ মাধ্যমিক পাস বর্ধমান বিশ্ববিদ্যালয় উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি BCA করা যায় কি? উত্তর, না, পড়াশোনায় অনেক বছর বিচ্ছিন্ন হয়ে আছে, তাই পারবেন না। পরবর্তী প্রশ্ন, নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় ও ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে PhD করলে ওই সার্টিফিকেট কি রেগুলার বিশ্ববিদ্যালয়ে PhD ডিগ্রির সমান গুরুত্ব পাবে? উত্তর, হ্যাঁ, দুটি সার্টিফিকেট গুরুত্ব এক। পরবর্তী ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত মামলার পরবর্তী শুনানি কবে হবে? উত্তর, ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত মামলার পরবর্তী শুনানি হবে 9 ডিসেম্বর। পরবর্তী স্টাফ সিলেকশন কমিশনের MTS পরীক্ষার ফল কবে বেরোবে? উত্তর, জানুয়ারিতে ফল বেরোতে পারে। পরবর্তী কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল মেন্স পরীক্ষা কি ডিসেম্বরে হবে? উত্তর, না, পরীক্ষা হবে 18, 19 এবং 20 জানুয়ারি। পরবর্তী আমরা দেখে নেব রাজ্য এবং কেন্দ্র সরকারের কবে কোন পরীক্ষা। 1 নম্বর হচ্ছে SSC CAPFS এর কনস্টেবল অসম রাইফেল জেনারেল ডিউটি, এইখানে পরীক্ষা হবে 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 17, 18, 19, 20, 21, 24,
25 ফেব্রুয়ারি 2025, ওয়েবসাইট হচ্ছে www.ssc.gov.in। পরবর্তী এসএসসি হিন্দি ট্রান্সলেটর পরীক্ষা 9 ডিসেম্বর হবে, ওয়েবসাইট হচ্ছে www.ssc.nic.in। পরবর্তী সিবিএসই সিটেট পরীক্ষা হবে 14 ডিসেম্বর, ওয়েবসাইট হচ্ছে https://ctet.nic.in। পরবর্তী রেলের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদের পরীক্ষা হবে 25 নভেম্বর থেকে 29 নভেম্বর, সংশ্লিষ্ট রেলওয়ে ওয়েবসাইটে পেয়ে যাবেন। পরবর্তী বলা আছে পিএসসি WBCS 2024 পরীক্ষা হবে মার্চ এপ্রিল 2025, ওয়েবসাইট আছে www.wbpsc.gov.in। পরবর্তী বলা আছে আরপিএফ এর সাব ইন্সপেক্টর পরীক্ষা 2, 3, 9, 12, 13 ডিসেম্বর হবে, ওয়েবসাইট আছে www.rpfindianrailways.gov.in। পরবর্তী এসএসসি স্টেনো গ্রেড সি গ্রেড ডি পরীক্ষা হবে 11 থেকে 10-11 ডিসেম্বর, ওয়েবসাইট হচ্ছে www.ssc.gov.in। পরবর্তী রেল টেকনিশিয়ান পদের পরীক্ষা হবে 19, 20, 23, 24, 26, 28 এবং 29 ডিসেম্বর, সংশ্লিষ্ট রেলওয়ে ওয়েবসাইটে পেয়ে যাবে। পরবর্তী রেলের জুনিয়র ইঞ্জিনিয়ার পরীক্ষা হবে 16, 17, 18 ডিসেম্বর, সংশ্লিষ্ট রেলওয়ে ওয়েবসাইটে পেয়ে যাবে। কলেজ সার্ভিস কমিশনের সেট পরীক্ষা হবে 15 ডিসেম্বর, ওয়েবসাইট হচ্ছে www.csc.org.in। পরবর্তী পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পদের পরীক্ষা হবে 16 ফেব্রুয়ারি 2025, ওয়েবসাইট হচ্ছে www.police.gov.in। পরবর্তী কলকাতা পুলিশের কনস্টেবল পদের পরীক্ষা হবে 29 ডিসেম্বর, ওয়েবসাইট হচ্ছে www.police.gov.in। পরবর্তী পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর পদের পরীক্ষা হবে জানুয়ারি 2025, ওয়েবসাইট হচ্ছে www.police.gov.in। পরবর্তী ইউপিএসসি কম্বাইন্ড জিও সায়েন্টিস্ট পদের পরীক্ষা হবে 9 ফেব্রুয়ারি 2025, ওয়েবসাইট হচ্ছে www.upsc.gov.in। পরবর্তী ইউপিএসসি ইঞ্জিনিয়ার সার্ভিস পদের পরীক্ষা হবে 8 জুন 2025, ওয়েবসাইট হচ্ছে www.upsc.gov.in। পরবর্তী এসএসসি কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল 2024 টায়ার 2 পরীক্ষা হবে 18 থেকে 20 জানুয়ারি 2025, ওয়েবসাইট হচ্ছে www.ssc.gov.in।